হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা খুব ইম্পর্ট্যান্ট ভিডিও, দেখবে তাহলে তোমরা কিন্তু কাজটা শিখতে পারবে। এটা হচ্ছে স্যামসাং টিভি 150 ইঞ্চি। তো এর প্রবলেমটা হচ্ছে সেটাই ছবি নেই কিন্তু সাউন্ড আসছে, এটা হচ্ছে এর প্রবলেম। আর দেখো, এটা আমি সিরিজ লাইনে লোড দিয়েছি কিন্তু সিরিজ লাইনের লোডটা নিচ্ছে না। সিরিজ লাইনটা নিচ্ছে ছাড়ছে, এটাই কিন্তু প্রবলেম হচ্ছে। যখন এটা আমি ডাইরেক্ট লাইনে লোডটা দিচ্ছি তখন কিন্তু এখানে ভার্টিক্যাল আইসিটা প্রচণ্ড গরম হচ্ছে এবং এখানে একটা রেজিস্ট্যান্স আছে, মানে 1 ওয়াটের রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটা কিন্তু পুড়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু ছবি নেই, সাউন্ড আসছে। এটাই হচ্ছে এর প্রবলেম। এটা আগেকার মানে মডেলের টিভি। এই যে রেজিস্ট্যান্সটা যেটা আমি দেখাচ্ছি হাত দিয়ে, সেই রেজিস্ট্যান্সটা পুড়ে যাচ্ছে, ঠিক আছে, যখন ডাইরেক্ট লাইন দিচ্ছি। আর সিরিজ লাইনে দিলে কিন্তু সেটা অন হচ্ছে না, মানে স্ট্যান্ড বাইয়ের মতন হয়ে যাচ্ছে, লোড নিচ্ছে লোড ছাড়ছে, কিন্তু এটা কিন্তু হওয়ার কথা নয়। সিরিজেও কিন্তু লোডটা নেবে কিন্তু এটা নিচ্ছে না। তো এটার কী প্রবলেম সেটা তোমাদেরকে দেখাবো, ভালো করে দেখতে থাকো তাহলেই বুঝবে। তো এটা কি খারাপ হলে হয় সেটাও তোমাদেরকে বলবো ডিটেলস, তাহলে তোমরা বুঝতে পারবে। তোমরা আমার কথাগুলো শোনো এবং কাজটা দেখে ফোকাস দাও, তাহলে কিছু শিখতে পারবে। কথাগুলো বিশেষ করে ধ্যান দেবে। এখানে দেখো দুটো পিএফ আছে, 2 KB পিএফ। একটা পিএফ থাকে 681K আর একটা 471K পিএফ, ঠিক আছে। এখানে দুটো পিএফ থাকে, দুটো পিএফ তো কাজ তোমরা জানো, না জানলে অবশ্যই জেনে নাও ভিডিওটা, তাহলে তোমাদের কাজটা করতে সুবিধা হবে। তো এইখানে পিএফগুলো যদি খারাপ হয় এই স্যামসাং টিভির ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে যদি খারাপ হয় সেটটা কিন্তু আপ ডাউন হবে, ঠিক আছে, অন হবে না, লোড নেবে লোড ছাড়বে, এই একটা প্রবলেম। আবার এই পিএফ খারাপ হলে কিন্তু ছবিও আসে না, সাউন্ড আসে, এর থেকে হয়। আবার হিটারের প্রবলেম হলেও কিন্তু ছবি আসে না, সাউন্ড আসে। আবার ইএসটির প্রবলেম হলেও কিন্তু হয়। তো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো, তো তোমরা কিন্তু কাজটা তাড়াতাড়ি শিখে যাবে। তো এখানে যে পিএফটা মাপছে এখন মানে ভ্যালুটা 19-20 হচ্ছে, কিন্তু এটা শো করার কথা নয়, কিন্তু শো করছে। এখানে দেখো ওইটা শো করছে না, এটা কিন্তু শো করছে 228, 35 ভ্যালু শো করছে, কিন্তু এটা শো করার কথা নয় কিন্তু, কারণ এই পিএফটা খারাপ আছে। এই খারাপ হওয়ার কারণে কিন্তু সেটটা আমার সিরিজ ল্যাম্পে আপ ডাউন হচ্ছে। তো তোমাদেরকে এটা ঠিক করে আমি সিরিজ ল্যাম্পে লাগিয়ে দেখে দেবো যে সেটটা অন হচ্ছে কি না হচ্ছে। তো এইটা যখন আমার কাছে এসেছে বললো যে পিকচার নেই কিন্তু সাউন্ড আছে, কিন্তু আমি যখন এটা লাইন দিচ্ছি তখন ভিডিওতে পুরো গন্ধ বেরোচ্ছে, কিন্তু যখন সিরিজ ল্যাম্পে দিচ্ছি তখন কিন্তু সেটটা লোড নিচ্ছে না, এটাই কিন্তু এর প্রবলেম। তো আমি এখানে একটা 471K পিএফ লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নেওয়ার পর আমি এবার সিরিজ ল্যাম্পে লাগাবো, দেখবো আমার সেটটা অন হচ্ছে কি না। তো এইটাই খারাপ না আরও অন্য কিছু খারাপ আছে সেটা বুঝতে পারবো। তোমাদের কাজ করতে গেলে কিন্তু এই সব নলেজ কিন্তু অবশ্যই থাকা দরকার, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে, আর না হলে কিন্তু কিছু বুঝতে পারবে না। ওই জন্য বলছি পুরো ভিডিওটা দেখো, আর না দেখে যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্ট করবে। আমি কিন্তু তোমাদের কমেন্টের ভিত্তিতে অনেক ভিডিও বানিয়ে দিয়েছি, যাতে তোমরা ভালো করে দেখতে পারো, ঠিক আছে, কাজটা যদি শিখতে চাও। তো দেখো সেটটা আমার অন হয়ে গেছে, সেটটা অন হয়েছে, তোমাদের দেখো ছবি দেখা যাচ্ছে, সেটা কিন্তু আমার অন হয়ে গেছে। এখন সিজলাম, দেখো যে আমার হালকা গোলো করছে, তখন কিন্তু লোড নিচ্ছিলই না, নিচ্ছে ছাড়ছে নিচ্ছে ছাড়ছে। এখন কিন্তু সেটটা পুরো আমার অন হয়ে গেছে, তখন আগে পিকচারও আসছিল না। তো তোমাদের সাউন্ডটা দেখাতে পারছি না এই জ্যাকগুলো খোলা আছে বলে, ঠিক আছে। তো ছবি দেখো চলে এসেছে। তো তোমরা প্রবলেম বুঝতে পারলে, মানে এইটা পিএফ খারাপ হলে কিন্তু এই প্রবলেমটা বেশি হয়, বিশেষ করে স্যামসাং টিভির ক্ষেত্রে। অন্য কোনো টিভির ক্ষেত্রে কিন্তু এটা হয় না। স্যামসাং এর সিস্টেমটাই এরকম যে আউটপুটের কোনো কিছু প্রবলেম হলে এবং ভার্টিক্যাল আইসি খারাপ হলেও কিন্তু হয়, তো ভার্টিক্যাল আইসি খারাপ হয় না বলে সেটা নয়, ভার্টিক্যাল আইসি খারাপ হলেও হয়। তোমরা কিন্তু ফার্স্ট এই পিএফগুলোকে চেক করবে। পিএফ থেকে বেশিরভাগই হয় স্যামসাং টিভিতে, তাতে ছোটো স্যামসাং হোক আর বড় 21 ইঞ্চি হোক, এর ক্ষেত্রে কিন্তু বেশি হয়। এগুলো কিন্তু একটু মাথায় রাখবে। আর এই যে রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছ 1 ওয়াটের যে রেজিস্ট্যান্স প্রচণ্ড হিট হয়ে যাচ্ছে, ধোঁয়া বেরিয়ে যাচ্ছে যখন ডাইরেক্ট লাইনে দিচ্ছি। আর সিরিজে তো কোনো কথাই নেই, সেটা অনই হচ্ছে না, এটাই হচ্ছে এর প্রবলেম। তো প্রবলেমটা আশা করি আমার সলভ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ এই যে ডান সাইডের যে পিএফটা,
এই পিএফটা খারাপ হলে কিন্তু বেশিরভাগ এই প্রবলেমটা হয়। আবার ভার্টিক্যাল আইসি খারাপ হলেও হয়। তারপরে ভার্টিক্যাল আইসির এখানে দুটোর মানে ডায়োড থাকে, এই 8GB 10 ডায়োড। সেই 10 ডায়োডটা খারাপ হলেও কিন্তু সেটা অন অফ প্রবলেম আসে। তো এইখানে দেখো 271K পিএফ লাগানো ছিল, কিন্তু এখানে 271K পিএফ থাকে না, 471K পিএফ থাকে। তোমাদের জানতে হবে যে হোক কাজটা করেছে সেরকমভাবে লাগিয়েছিল, কিন্তু আমি কিন্তু পিএফটা কিন্তু ভিতর দিয়ে আবার লাগিয়ে দেবো, এরকমভাবে লাগাবো না আমি, এরকমভাবে আমি কাজ করি না। তোমাদের দেখাবার ক্ষেত্রে আমি এরকমভাবে লাগিয়ে দিলাম। তোমরা কিন্তু যেরকম ফিনিশিং সেরকম ফিনিশিং দিয়ে কাজ করবে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে এবং কাজটা লংজিভিটি হবে, ঠিক আছে। নাহলে বোর্ড যখন পিসিবিতে ওই কেবিনেটে যখন ঠোকাবে তখন 19-20 হলে যদি খুলে যায় তো লাইন দিলে কিন্তু ভিউটা খারাপ হয়ে যেতে পারে। এগুলো একটু মাথায় ধ্যান রেখে কাজগুলো করবে। অবশ্যই যেরকম ছিল সেরকমভাবেই লাগাবে। তো আরেকবার বলছি, যদি না বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।